আমার ভাইরা বাবারা বন্ধুরা, রাত যেহেতু গভীর হয়েছে, কথাও হবে গভীরের, ঠিক কিনা ভাইরা আমার? গভীর মানে যোগ। এবার আসেন, যেই বিষয়টুকু আমাকে নির্ধারণ করে দিয়েছেন, এই বিষয়ে কথা বলতে হলে ওই রকম মহব্বত লাগবে। কারণ বাবারা আমার, কারবালা এমন একটি হৃদয় বিদারক ঘটনা, কারবালার ইতিহাস এমন একটি ইতিহাস। এই কারবালার ইতিহাস আশিকে রাসূল যারাও, আহলে বায়াতের আশিক প্রেমিক যারা, তারা এই কারবালার ইতিহাস কি মর্ম বুঝবে, কারবালার ইতিহাসকে তারা বুকে লালন করবে। আর ইয়াজিদি মুসলমান যারা হবে, ইয়াজিদের অনুসারী যারা হবে, এদের কাছে কারবালার ইতিহাস ভালো লাগবে না, এদের কাছে ইয়াজিদ ভালো লাগবে, হুসাইন দোষী মনে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবার আমার, বন্ধুরা আমার, এই আহলে বায়তে রাসূল থেকে আজকে আউলিয়া কেরাম এসেছেন, আল্লাহর ওলিরা এসেছেন, গাউসে মাইজভান্ডারী এসেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কারণে আল্লাহর কোরআনুল কারীম থেকে আমি দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। একটি আয়াত আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই বলেন ঘোষণাকার, আর একটু মহব্বতে বলেন কার? আমার ভাইরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা ফরমান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেন, বান্দা ও জগতের মানুষ, জানিয়া লও, শুনিয়া লও। আমার কথা বুঝতে সুবিধা হয়? সমস্যা হচ্ছে না তো? ও জগতের মানুষ, জেনে নাও, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, যারা আমি আল্লাহর রাস্তায় প্রাণ উৎসর্গ করে দিয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণা করিও না। তারা মৃত্যু নয়, মৃত্যু নয়, বরং তারা জীবিত। হয়তো এই ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা নাই, হয়তো তোমরা জানো না। তাইলে বাবারা আমার, আমরা জানি না, যিনি জানেন তিনি কি? আল্লাহর পথে জীবন দিয়েছেন যারা, নিঃসন্দেহে জীবিত তারা। ফতুয়া কি আমাদের নাকি আল্লাহর? এই জন্য বাবার আমার, আল-আউলিয়া লা ইয়ামুতুন, আল্লাহু আকবার কোন, ওরে আল-আউলিয়া লা ইয়ামুতুন, নবীজির হাদিসে কয়, ঠিক কি না? ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় রে, মাইজভান্ডারীর মরণ আছে কোন বাদাইমায় কয়, ঠিক কি না? ওলি আল্লাহর মরে না, ওলি আল্লাহ মরতে পারে না। ফতুয়া কি আমার না আল্লাহর? আমার আল্লাহ কয়, বান্দা আমার পথে জীবন দিয়েছে যারাও, মরা নয়, মরা নয়, জিয়াতা তারা। এই আওয়াজে মানে না, জোরে কোন? কারণ আপনাদের আওয়াজের উপর নির্ভর করবে আমার ওয়াজ। আওয়াজ যদি হয় স্লো, ওয়াজও হইব স্লো। কথা কয় না বাজান আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের কদমে আমার হাত বাবারা আমার। কারণ এই মাটি চট্টগ্রামের মাটি, আর এই মাটি হলো ওলি আল্লাহর চরণ ধুলায় পরিপূর্ণ খাঁটি, ঠিক কিনা বলেন বাজান? তাইলে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আউলিয়া কেরামের বিরুদ্ধে যদি কেউ থাকেন, আহলে বাইত রাসূলের বিরুদ্ধে যদি কেউ থাকেন, আমি আমার কোরআন সুন্নাহর আলোকে তাদের সম্মান নিয়ে কথা বলবো। আউলিয়া কেরাম জিন্দার বিষয়ে কথা বলবো। আহলে বাইত রাসূল যারা শাহাদাত বরণ করেছেন, তারা জিন্দা, এই বিষয়ে কথা বলবো। বাবারে, আহলে বায়াত তো বহু দূরের কথা, আউলিয়া কেরাম বহু দূরের কথা, আব্দুস সামাদ শাহ রহমতুল্লাহি আলাইহি বহু দূরের কথা, গাউসে মাইজভান্ডারী বহু দূরের কথা। কিছু কিছু মুনাফিক আছে, তারা কয় নবীও নাকি মরে গেছে। কি আউযুবিল্লাহ? না, চট্টগ্রামের নাউযুবিল্লাহর আওয়াজ এত আস্তে, এটা আমি আশা করিনি, আমি লজ্জা পেয়েছি। আর একটু জোরে বলেন।
আমার নবী কি জিন্দা না মরা? ওরে মরে নাই নবী লুকাইয়া রইছে, ঠিক না? মরে নাই নবী লুকাইয়া রইছে, বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, ঠিক না? ওরে বাদাই মারায় বলে নবী মরিয়া গেছে, বলো না মরে নাই নবী লুকাইয়া রইছে, বলে মরে নাই নবী লুকাইয়া রইছে। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, হায় রে ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, কথা কোন ঠিক কিনা? ওরে ইচ্ছা করলে নবী দলে থাকতে পারতেন আর সফরে, ঠিক কিনা? ইচ্ছা করলে নবী দলে থাকতে পারতেন আর সফরে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, ঠিক কিনা? তুই হাত তুলে বলেন ঠিক কিনা? ওরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, বাদাই মারায় বলে নবী মরিয়া গেছে, কথা কোন ঠিক কিনা? এ আমার নবীর প্রেমিকের দল, আমি জানতে চাই আমার নবী জিন্দা না মরা? জোরে কোন কথা একটা মনে পড়ছে, কইতাম নি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝিব আস্তে আস্তে একখানা বুঝবি বাজি, আজও গাড়ি জামত একখানা ছোড়ো কেনা বাজি, ও সত্তর, হ্যাঁ কেন চলো মারহাবা বলেন। গভীর মনোযোগ। এক দেশের বলি আরেক দেশের গালি, তো বলে হুজুর ওয়াজে বৈশা গালি কেন দিলেন? সোয়াব আছে জন্য গালি দিছে। গালি দেওয়া সোয়াব, জালালি কইলাম গালি দেওয়া শুধু সোয়াব না বাড়া, গালি দেওয়া আল্লাহর সুন্নাত, ঠিক কি না গো? তো বাদাইম্মা মানে হলো ব্যাককল। আমরা দেশে বাদাইম্মা কয় কারে? যে তো ব্যাককল। তো যে ব্যাককল, যে কোরআন হাদিস পড়া, দাওরা হাদিস পাশ কইরা, মুফতি মুহাদ্দিস হইয়া তাফসীর করে নবী মরে গেছে, এতে কি ব্যাককল না আকল? ব্যাককল না আকল? ও মাতো না ব্যাককল না? তুই কইলে ফরালিয়া কইছস দে, ও ব্যাককল ফরালিয়া কইলে তুই আর না দেখছ না? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, ইতাল্লাহ কইতে বাদাইম্মা তুই আন্দা, ঠিক আছে না? খাওয়া বাজান খেলা হবে, কি হবে? হ্যাঁ কিছু একখান দেহি রেডে, এটা তো ওয়াজ চলতো না। এই দাহ দেখছিলাম তো না কি বরুমসরা, ওরা বৈরাগ তিন বহুত আগে কথা, বরুমসরা তো এক দুইবার তিনবার আদর্শ করা, আবার হঠাৎ শুনতে বাজান 16 তারিখ আজিয়া সেমিফাইনাল, 16 তারিখে বোধহয় ফাইনাল, ঠিক আছে না? ঠিক কিনা গো? গভীর মনোযোগ। তাহলে বাদাইম্মা কারে বুঝছেন তো নাকি? সবাই বুঝতে পারছেন? বাজান আমার আল আম্বিয়াউ আহইয়াউন, উলামায়ে কেরাম আছেন, নবী আমার ডাক দিয়া কই উম্মত রে, নবীরা জিন্দা জিন্দা, নবীরা মরা নয়, নবীরা জিন্দা। সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয় রে উম্মত, ফি কুবুরিহিম ইউসাল্লুন, উম্মত রে নবীরা শুধু জিন্দা নয়, ফি কুবুরিহিম, তারা তাদের আপন আপন কবরের ভিতরে ইউসাল্লুন, তাদের রবের জন্য সালাত আদায় করে, নামাজ আদায় করে। আরো জোরে এবারে ওই বাদাম মাটির চাইতে এই সুন্নি মাহফিলের আম জনতা আরো বহুত জ্ঞান রাখে, যে এলেম অর্জন করে নবী চিনতে পারে নাই, তার মতো মূর্খ কেউ নাই। আর যেই মূর্খ এলেম না শিখে আমার নবীর চিনছে, তার মতো জ্ঞানী কেউ নাই। কুরআন হাদিস পড়লে তার আলেম তো কয় না, ঠিক কি না? আমার নবীর প্রেমে মজনু যারা, তারাই মাওলানা, কথা কোন ঠিক কিনা? ওরে আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ বলেন, আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ, হুব্বে রাসূল ইমানের মূল, হাদিসে ফরমান বলো না, হুব্বে রাসূল ইমানের মূল, টুফি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, ঠিক না?
টুপিদার জুব্বাধারা হয় না মুসলমান, হুব্বে রাসূল ইমানের মূল হাদিসের বয়ান। জবানটা খুলে বলুন ঠিক কিনা। বন্ধুরা, আমার নবীর প্রেমিকের দল। এবারে ওই বাদাম মারার চাইতে আপনাদের জ্ঞান কিভাবে বেশি এখন আপনারাই বুঝবেন, কারণ আমি চেষ্টা করব বুঝাইয়া দেওয়ার জন্য। দায়িত্ব আমার বুঝাইয়া দেওয়া, আর বুঝে নেওয়া হলো আপনাদের দায়িত্ব। তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহর কোরআন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কথা কি আমার না আল্লাহ? জোরে জোরে আল্লাহ কয় জগতের মানুষ যারা আমি আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছেন, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দিয়েছেন, প্রাণ উৎসর্গ করেছে, তারা মৃত্যু নয় বরং তারা জীবিত। তারা কি? এবার আসেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন যারা, দ্বীন ঈমান ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, সত্য প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যারা ইন্তেকাল করেছেন বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদেরকে বলা হয় শহীদ। কি বলা হয়? জোরে কোন বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমি এই আনোয়ারা থানার অন্তর্গত রায়পুর এলাকার আব্দুস সামার শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে আজকের আয়োজিত বার্ষিক উরুস মাহফিলে আগত শ্রোতা বিন্দু জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, এই চট্টগ্রামের সুন্নি জনতা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছে আমার জানতে বড় ইচ্ছা, বলুন যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন, ওই শহীদের মর্যাদা বেশি না নবীর? আরো জোরে, শহীদের মর্যাদা বেশি না নবী? হিরে আমার ভাই বাবারা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কারণে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করে ইন্তেকাল করার কারণে, রক্ত দেওয়ার কারণে, প্রাণ বিসর্জন দেওয়ার কারণে যদি তারা মরা নয় জিন্দা হইতে পারে, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ। ঠিক কিনা? ওই আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কারণে, নবীর কারণে, নবীর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে যারা, ময়রাও অমর হয়েছে তারা, আল্লাহর কোরআনে ফতোয়া দিয়া তাদের সম্মান বাড়ায়া দিলেন। আমি জানতে চাই, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার সম্মান যদি আল্লাহ বাড়ায়া দিতে পারে, তারারে যদি জিন্দা রাখতে পারে, নবীরে জিন্দা রাখার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে। তুই নবীরে মরা বলে যারা, শুধু ব্যাককল না, ব্যাককলের ঘরের ব্যাককল তারা। তো বলে কেমনে এর ব্যাককল? এই নবীরে মরা বলা মানি, নবীরে যে আল্লাহ জিন্দা রাখতে পারে, জিন্দা রাখার ক্ষমতা যে আমার আল্লাহর আছে। তুমি প্রকান্তরে নবীরে মরা বলো নাই, আল্লাহ যে জিন্দা রাখতে পারে ক্ষমতাটারে অস্বীকার করলা। এবারে আল্লাহর ক্ষমতা অস্বীকার করব যারা, ঈমান হারা তারা, ঈমান হারা যারা ফতোয়া দেয় কোরআন আমিনা ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরাম, ওই সমস্ত বাদাইম্মা কাফেরের জন্য, বেঈমানের জন্য আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা জাহান্নাম বানায়া রাখছে। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ছেড়ে দিলাম এই পয়েন্টটা মনে রাখবেন। আলোচনার মধ্যে কোনো একটা সময় প্রয়োজনে আমি এখানে আসব। আমার এই চলনের ধরন যদি না বুঝেন, তাইলে ওয়াজ বুঝতেন না। জালালির ওয়াজ বুঝতে হইলে এলেম লাগবে। আমার কথা কয় না? কথা বুঝতে সুবিধা হচ্ছে। এই জায়গায় চত্বরে মনে করেন এই ওয়াজটা পার্কিং করলাম, চত্বর এই এটা তিয়া করাইলাম, ইয়ান আবার আইনে তোর স্টার্ট গরম করিব লাস্ট দিয়ে আত্মন, কারণ বিষয় আছে তো আইন দি গুড়ি আনে মনে করেন দি বরুণ সরাটার ওই গুড়ি বেক্ষণ, তারপর আবার আইন করিব। ঠিক আছে না বাজান? আমার ভাইয়েরা,
এই আদালত নো আজিয়ে তো বেগুন গাই ফেলাই হইলাম তো না খেলা হবে কি হবে আরো যেরকম কি হবে কত খেলা জানো রে দয়াল কত খেলা জানো ওরে গলা দিয়ে প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা বালধারি মাওলা রে রঙ্গিলা বালধারি কত খেলা জানো রে সতর কত খেলা জানো গলায় দিয়ে প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা বালদারি মাওলা রে আমার রঙ্গিলা বালদারি মাওলা রে মারহাবা কোন বেগুন হইব তো এখন মনে করেন হতা হলদি হতা কানিয়ান হলদি মনে করেন এটা তো কিছু অস্ত্র আছে কি আছে এই এক একখান ক্যামেরাম্যান এক একখান অস্ত্র তুনো ভয়ঙ্কর তো আর থেকে কিছু এই ক্যামেরার খোরাক যারা ইউটিউব চাইব লাইভ সার ইতার আল্লাহ তো একখানা মনে করো নাই জাগাত তখন পরে ইয়া মনে করো নোয়াল খুন্ডি কতক্ষণ বাদে কি হয় না মার হাবা না আজ তো বাজান স্টার্ট হতে আজ তো মোবিল না ভালটাই আমার না ভালটাই না মোবিল আর সত্তর ভালটাই মার হাবা বলেন তো অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে তো আগে আমাকে কিছু কথা বলতে হবে নাইলে ওই যে বললাম কিছু বাদাইম্মা আছে তারা আমার কথা এই মুহূর্তে শুনতেছে এই এলাকা তো নাই যে তা না আছে কথা বলে না কেন এরা বলবে ও তো গান গাইয়ে দিয়ে ওয়াজ না করে তো আগে দিয়ে একখানা বাইফু তোলালে ওয়াজ দিয়ে না শেষ দিয়ে একখানা ওয়াজ দিও কেন যার গো হদে মাইজবান্ডার দরবার বলে জাহান্নামের আড্ডাখানা আরো জোরে বলেন আমার অবাক হচ্ছে এই সমস্ত কথা বলার মতো সাহস কি করে হলো তাও আবার চট্টগ্রামে এসে এডা মামুর বাড়িতে আয় নানার বাড়ির কিস্তা খাই বেল্লাই সুজানা বাগিনা চট্টগ্রামের সুন্নি জনতা ছেড়ে দেওয়ার মতো নয় ঠিক কিনা বলেন কয় নাচানাচি করে গান গায় তো গান না গাইব কেন করিব অবশ্যই গান গাইব কথা না গায় ও বাদাইমা গান কারে কই তুই বুঝছনি কথা কয় না মাছ ভান্ডার এটা নাচানাচি করে আর জায়গাটাই তো নাচার জায়গা কথা কয় না ওরে ভাবেরি ঘরে আহলে কে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে বাবা সাজার গায়ে দেখলে তার সিনা যায় ঠিক না সর্বাঙ্গ প্রেমে পুরা রে ভাবেরি ঘরে আলেকে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে কথা কোন ঠিক কিনা এবার আসেন গানের অপর নাম হলো জ্ঞান গানের অপর নাম কি জ্ঞান গানের অপর নাম জ্ঞান যেই গান আপনার আমার মনকে আল্লাহ রাসূলের দিকে আকৃষ্ট করে যেই গান আপনাকে আমাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আনে যেই গান আপনার আমার ঈমান মজবুত করে ওই গান শোনাটা আমার নবীর সুন্নত আর গাওয়াটা নবীর সাহাবায়ে কেরামের সুন্নত কথা বলেন ঠিক কি না তাইলে মাঝবান্ডার দরবার শরীফে যে সমস্ত সেমা যে সমস্ত কালামগুলি পড়া হয় ওই সমস্ত কালামের ভিতরে একজন আশেক তার মাসুকের প্রেমের মহব্বতের কথা বহিঃপ্রকাশ হয় কথা বলেন ঠিক কিনা যে কথা আমার পূর্বে যিনি অসংখ্য আলেমের উস্তাদ যিনি বলে গিয়েছেন ফানাফি শেখ নামক একটা বর্ডার আছে একটা জায়গা আছে একটা মকাম আছে ওই ফানাফি শেখের মধ্যে যখন যাবেন ওই জগতের ওই ক্লাসের ওই ভার্সিটির পড়ালেখাগুলা আপনি আমি দাওরা হাদিস পাশ করে মুফতি মুহাদ্দিস হয়ে ওই কোরআন কিতাব পড়ে এই ইলম পাবো না এই ইলম পাবো মুর্শিদের দরবারে কথা বলেন ঠিক কি না তাইলে বাবারা আমার বন্ধুরা আমার মাইজবান্ডার দরবার শরীফ নিঃসন্দেহে একটা হক্কানি দরবার কথা বলেন ঠিক কি না এই মাইজবান্ডার দরবার এমন একটি দরবার যেই দরবারের সংস্পর্শ পেয়ে বহু অপথিক পথের দিশা পেয়েছে অনেক আন্ধালুক চোখের দৃষ্টি খুঁজে পেয়েছে অনেক অভাবিতার অভাব দূর করেছে অনেক পথহারা মানুষ পথের দিশা পেয়েছে শুধু তাই নয় অনেক অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে বন্ধুরা যেই গানে বিধর্মীর মুসলমান বানায় যেই গান ওই বিধর্মীকে ইসলাম ধর্মের মধ্যে আকৃষ্ট করে আমি বলবো ওই গান হাজার বার নয় শুধু কোটি কোটি বার জায়েজ জবানটা খুলে বলেন ঠিক কিনা
এই জন্য একটি প্রবাদে আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কথা বলে না কেন? মাঝবান্ডার দরবার শরীফ নিয়ে কথা বলতে জবানের লেগাম রেখে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মাঝবান্ডার দরবার বহু ঊর্ধ্বের দরজা, ঠিক কিনা বলেন? এই মাঝবান্ডার দরবার নিয়ে বেয়াদবি করলে শাস্তি আছে না নাই? মাঝবান্ডার দরবার শরীফে যেই সকল আলে রাসূল, যে সমস্ত আউলিয়া কেরামগণ এসেছেন, হযরত কেবলা কাবা ভান্ডারী, গোলাম রহমান মাঝবান্ডারী, শফিউল হোসেন মাঝবান্ডারী, ওনারা কি হক না না হক? কথা বলেন। দরবার এটা একটা বাজার। এটা কি বাজারের মধ্যে মাছের দোকান আছে, শুটকির দোকান আছে, স্বর্ণের দোকান আছে, কাপড়ের দোকান আছে। আপনি যেই সদাই করতে যাবেন ওই সদাই কিনবেন। কথা বলেন ঠিক কিনা? মাঝবান্ডার দরবার শরীফে হযরত কেবলায়ে আলম তিনি কি বলেছেন? আমার মাজারে এসে গাঁজা খাও বলছে? আমার এখানে এসে মদ খাও বলছে? কথা বলেন না কেন? বহু কোরআন কিতাব পড়ে বহু বড় বড় আলেম বহস করতে গেছে, পরীক্ষা করতে গেছে, ভণ্ডামি বন্ধ করতে গেছে, নিজে যাই এই ফাইসা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ ব্যস্ত নসিব করুক। আর গফুর আলী খদ্দে কি, আমি গিয়েছিলাম প্রেম বাজারে, ওরে প্রেম রতন কিনিবারে, ওরে গিয়েছিলাম প্রেম বাজারে, ওরে প্রেম রতন কিনিবারে, আমি কিনতে যাইয়া আসিয়াছি, কিনতে যাইয়া আসিয়াছি, নিজের ভিখাই রে, আমার কিছু নাই, ওরে আমার কিছু নাই রে, আমি আমার বেচা দিছি, আমার বেচা দিছি, মাঝ ভান্ডারে যাই রে, না আমার কিছু চলবে? অসুবিধা হবে? এই গান আমরা গাই, এই গান আশেকের অন্তরের খোরাক, ঠিক কিনা বলেন? যে আশেক হবে তার জন্য গান জায়েজ, আর যে আশেক করতে পারবে না তার জন্য না জায়েজ। কথা বলেন ঠিক কিনা? জগৎ সৌরভ শিখামিনী, ওরে অপরূপ সেই রূপের খনি, ওরে জগৎ সৌরভ শিখামিনী, অপরূপ সেই রূপের খনি, ওরে সমাচার অপলক চেয়ে আছে, ঠিক কিনা? অপলক চেয়ে আছে, সিংহাসন সাজাই রে, আমার কিছু নাই, বলেন আমার কিছু নাই রে, নাই বলেন আমার কিছু রে। গফুর আলীর অন্তর কানা, ওরে তামারে ভাবিল শোনা, ওরে হৃদয় পুড়ে দেখলি না রে, হৃদয় পুড়ে দেখলি না রে, জ্ঞান বাতি জ্বালাই রে, আমার কিছু নাই, বলো আমার কিছু, হ্যাঁ আমি আমার বেচা দিছি, আমার বেচা দিছি, মাঝ ভান্ডারে যাই রে, নাই বলেন আমার কিছু, জবান খুলে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমরা আউলিয়া কেরামের পক্ষে না বিপক্ষে? চলুন তাহলে সামনে বাড়ি। আমার ভাইয়েরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের মর্মার্থ আউলিয়া কেরামের দিকে ইঙ্গিত রয়েছে, আলে বাইত রাসূলের দিকে ইঙ্গিত রয়েছে। এখান থেকে যদি আমরা পয়েন্ট বের করি, স্বয়ং আপনার আমার নবীর দিকে ইঙ্গিত রয়েছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, শুধু একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, মহব্বতে কোন আমিন। তাইলে কি বুঝাতে চাইলাম? আল্লাহ আয়াতে কি মেসেজ দিলেন? আল্লাহ বলেন, জগতের মানুষ যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আমি আল্লাহর পথে জীবনটাকে ব্যয় করেছি, বিলীন করেছি, তারা মৃত্যু নয়, মৃত্যু নয়, বরং তারা জীবিত। হয়তো এই ব্যাপারে তোমাদের ধারণা নাই, হয়তো আমাদের জ্ঞানের এই এরিয়ার ভিতরে, জ্ঞানের সীমানার ভিতরে এই বিষয়টাকে আনা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের জ্ঞানের বাহিরে এই চিন্তা চেতনা, এই ধারণাও। আমি জানতে চাই, সর্বময় জ্ঞানী যিনি, তিনি কি? আরো জোরে। তো যেখানে সর্বময় জ্ঞানী আমার আল্লাহ কয় তোমরা জানো না, হয়তো এই ব্যাপারে তোমাদের ধারণা নাই, তাইলে যেখানে আমাদের ধারণা নাই ওই বিষয়ে আমার আল্লাহর ধারণা আছে না নাই?
তাহলে সুতরাং এবারে কোনো যুক্তি নয়, কোনো কিছুই নয়, নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনি আমি মেনে নিতে হবে। প্রকৃতপক্ষে আল্লাহ ওয়ালা হয়েছেন যারা, আল্লাহর পথে জীবন দিয়েছেন যারা, আল্লাহর ফতুয়ার আলোকে, কোরআনের আয়াতের আলোকে, নিঃসন্দেহে মরা নয় জিন্দা তারা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবারে আমি আপনাদের কাছে জানতে চাই, এই আউলিয়া কেরামের পক্ষে থাকলে কি লাভ না লস? জোরে কোন। এই আউলিয়া কেরামের সিলসিলা আসলো কোত্থেকে? এই যে আমরা আওলাদে রাসূল বলি, কি বলি? আওলাদে রাসূল বলি। আমার ভাইয়েরা, এই নবী বংশধর, নবীর বংশ একজনের পর একজন, একজনের পর একজন, এইভাবে একজনের পর একজন হয়ে আস্তে 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 বর্তমানে এখনো আলে রাসূল, আওলাদে রাসূল বাংলার জমিনে আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে এবারে একটু ওই আলে রাসূলের ওই বেলায়েতের যুগের সূচনাটা একটু লক্ষ্য করে দেখেন, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন বাবারা আমার। আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী, মায়ার নবী, নূর নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি বিদায় হজের ভাষণের মধ্যে বলেছিলেন, যেটা বিদায় হজ গদির খুমের মধ্যে যে ভাষণ হয়েছিল, ওই জায়গায় আপনার আমার নবী সকল সাহাবায়ে কেরামকে উপস্থিত রেখে সাহাবায়ে কেরামের সামনে নবী আমার প্রশ্ন করলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা আমারে ভালোবাসনি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনারে ভালোবাসি। ও আমার সাহাবীরা, আমারে কতটুকু ভালোবাসো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আমাদের জীবনের চাইতেও বেশি আপনারে ভালোবাসি। আর একটু আস্তে, পিছনের ভাইয়েরা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আমাদের জীবনের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। এবারে আপনার আমার কামলে ওয়ালা দয়াল নবীজি শের খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, যে আলীর ব্যাপারে আমার নবী বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, হে আমার উম্মত, সমস্ত জ্ঞানের শহর আমি, ওই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যদিও কমনটা আপনারা জানেন, এই আউলিয়া কেরামের কাছে আসতে হলে আমাকে ওই জায়গায় হয়ে আসতে হবে, কারণ যারা জানে না তাদের কাছে না হয় আমার কথাটাও একটা হাস্যকর হয়ে যাবে। এই জন্য মূল থেকে আলোচনাটা যদি আপনাদের সামনে তুলে ধরি সংক্ষেপে, তাইলে বুঝতে পারবেন, কারণ আমার দায়িত্ব বুঝাইয়া দেওয়া, আপনাদের দায়িত্ব বুঝে নেওয়া। কথা কন। এবারে বাবার আমার নবী আমার মাওলা আলীর হাতের মধ্যে ধরে আমার নবী ঘোষণা দিয়েছিলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। জবানটা খুলে কি বলবেন না আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা শোনো শোনো শোনো, আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমার মেয়েরা, শুধু তাই নয়, আমার নবী বলেন, আমি নবী, শেষ নবী, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না। উম্মত, কিয়ামত পর্যন্ত নবী আসার দরজাটা বন্ধ হয়ে যাইবা। এই নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি নবীর দ্বীন, ঈমান, ইসলাম প্রচার এবং প্রসারের জন্য একটা দরজা খোলা থাকবে, দরজাটার নাম হইল বেলায়েত। আরো জোরে বন্ধু, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজেরা, আপনার আমার নবী ঘোষণা করে দিলেন, আমার পরে আর কোন নবী আসবে না। এবার সাহাবায়ে কেরামের সামনে উদ্দেশ্য করে আমার নবী বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরাও, আমি হয়তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, হয়তো তোমাদেরকে নিয়ে একসাথে আর হজ করার সুযোগ নাও হইতে পারে। ও সাহাবীরা, তোমাদেরকে নিয়ে আর হয়তো খানে কাবা তাওয়াফ করার সুযোগ নাও হইতে পারে গো। ও সাহাবীর জন্য তোমাদেরকে আজকে একত্রিত করে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, মনোযোগ দিয়ে সবাই শ্রবণ করবা। সাহাবায়ে কেরাম যেই মাত্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি বলতে চান? আমরা মহব্বতের সহিত আপনার জবান মোবারক থেকে ওই বাণীগুলি শুনতে চাই। এবারে আপনার আমার নবী বলেন, সাহাবীরা, আমি আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, জাহেরান ভাবে আমার হায়াত শেষ, আমি অল্প কিছু দিনের মধ্যে হয়তো তোমাদেরকে ছেড়ে পর্দা করবো, এই দুনিয়া থেকে
থেকে জাহেরান চলে যাব। এবারে সাহাবায়ে কেরামি কথা শুনে অজর নয়নে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কেমন কথা শোনাইলেন? ও মায়ার নবী, যেটা কি সংবাদ শোনাইলেন? আপনি নবী চলে গেলে আপনাকে হারাই আমরা কেমন করে বাঁচবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, নবী গো, আল্লাহু আকবার। ও মায়ার নবীজি, আপনি যদি চলে যান আমরা কার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইব? ও নবী গো, 2-4 দিন না খেয়ে উপবাস থাকলেও পেটের ক্ষুধার যন্ত্রণা নিয়ে যখন আপনি নবীর দরবারে আসতাম, আপনি নবীর নূরানি চাঁদ মুবারক চেহারা খানার দিকে যখন আমরা তাকাইতাম, নবী গো 5-7 দিন 1 সপ্তাহ যে না খেয়ে কষ্টের মধ্যে ছিলাম, আপনি নবীর চেহারা মুবারক দেখা মাত্র ওই ক্ষুধার যন্ত্রণা মুহূর্তের মধ্যে ভুলে যাইতাম। জোরে কর সুবহানাল্লাহ। নবীর হাতে হাত রেখে আমরা বায়াতে রাসূল গ্রহণ করলাম, আমাদের বাপ-দাদার ধর্ম ত্যাগ করলাম, আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী সবাইকে ত্যাগ করে, সমাজ ত্যাগ করে আপনি নবীর কাছে চলে আসলাম। নবী গো, আপনার সাথে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গেল, আপনি নবী ছাড়া আমরা একটা মুহূর্ত থাকতে পারি না, আপনি নবীকে না দেখলে ভালো লাগে না, না খাইয়া থাকতে পারবো, তারপরও আপনি নবীর ছাড়া থাকা অসম্ভব। জবানটা করে বলুন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কান্দে, আমার নবীও কান্দে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের কি গতি হবে, কি উপায় হবে যদি আপনি চলে যান? আমার নবী বলেন, সাহাবীরা, ওহো আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে নৈরাশ করে যাব না, আমি তোমাদেরকে একা রেখে যাব না, আমি তোমাদেরকে এমনিতে রেখে চলে যাব না, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি আমার উম্মতের বড় বেশি ভালোবাসি। সাহাবীরা, আমি তোমাদেরকে বড় বেশি মায়া করি, মহব্বত করি, আমার কাছে আমার উম্মতের ভালোবাসা শ্রেষ্ঠ, উম্মতকে আমি এত বেশি ভালোবাসি, আমি আর কুরসি লোহ কলম কিছুই চাই না, আমি শুধু আমার গুনাহগার উম্মতগুলা চাই। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো, আমি নবী যদিও জাহেরান ভাবে শরীয়তের বিধান রক্ষার্থে আমি নবী যদিও দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাদেরকে নৈরাশ করব না, আমি তোমাদের জন্য মহামূল্যবান 2টা সম্পদ রেখে যাইব। ওই 2টা সম্পদ যদি বুকে লালন করতে পারো, ওই 2টা সম্পদ যদি বুকে আঁকড়ায়া রাখতে পারো, অনুসরণ অনুকরণ করতে পারো, আমি নবী নবুয়তের জবান মুবারক দ্বারা ঘোষণা দিলাম, মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। জবান খুলে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। খুব দ্রুত সামনে যাচ্ছে, কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 2টা বস্তু কি বস্তু? আমার নবী বলেন, সাহাবীরা, 1 নম্বরে হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। এই কোরআনকে অনুসরণ করবা যারা, এই কোরআনের পথে মতে, কোরআনের রঙে রঙিন হবে যারা, কোরআনের পথে চলবে যারা, এই কোরআন এমন একটি দিক নির্দেশনা দেওয়ার মতো গাইড, এই কোরআনকে যারা ফলো করবে এরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, এরা হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে, ন্যায়ের উপর থাকবে। জোরে কোন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো বুঝতে পারলাম 1 নম্বর বস্তু, 1 নম্বর নিয়ামত হলো কোরআন, 2 নম্বরে কি? আমার নবী বলেন, সাহাবীরা, 2 নম্বরে মূল্যবান সম্পদ হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ, আরো জোরে। সাহাবীরা শুনো শুনো, আমার আহলে বায়াতকে ভালোবাসবে যারা, আমি নবীরে যেন ভালোবাসলো তারা। সাহাবীরা রে, আমার আহলে বায়াতকে অনুসরণ করবে যারা, আমি নবীরে যেন অনুসরণ করলো তারা। অনুরূপ ভাবে সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার আহলে বায়াতকে কষ্ট দিব যারা, গালি দিব যারা, অনুরূপ ভাবে আমি নবীরে যেন গালি দিল, কষ্ট দিল তারা। এবারে আমি জানতে চাই, আমরা কি নবীরে কষ্ট দিতে চাই? জোরে কোন। ওদেরকে কেউ কষ্ট দিলে কষ্ট লাগে নবীর গায়, ঠিক কি না? হুসাইনকে কেউ কষ্ট দিলে কষ্ট লাগে নবীর গায়,
কষ্ট লাগে মা ফাতেমার গায় বলেন কষ্ট মা ফাতেমার গায় আহলে বায়াতকে কেউ কষ্ট দিলেন কষ্ট লাগে নবীর গায় কাঁদের নবী উম্মতের মায়ায় বলেন কাঁদের নবী নবী বলেন আরশ কুরসি লোহ কলম চায় না আল্লাহ আরশ কুরসি লোহ কলম কিছুই যে চায় না আল্লাহ দয়া করে দাও গো মাওলা উম্মত শফি আমায় আল্লাহ দয়া করে দাও গো শফি উম্মত গো আমার কাঁদেন নবী উম্মতের মায়ায় বলেন কাঁদেন উম্মতের রোজ হাসরের কঠিন দিলে কেহ নাই আমরার বাজান রে রোজ হাসরের কঠিন দিলে কেহ নাই আমরার আর শাফায়াত করিবেন নবী হাদিসে বয়ান হায় হায় শাফায়াত করিবেন নবী হাদিসে পাওয়া যায় কাঁদেন নবী উম্মতের মায়ায় বলেন কাঁদেন তায়েবাসী কুফাবাসী কষ্ট দিল যে কত হায় রে তায়েবাসী কুরাইশিরা কষ্ট দিল যে কত উম্মতের লাগিয়া নবী আঘাত সইলেন শত শত ঠিক না ওরে উম্মতের লাগিয়া নবী মাতা যে ফাটা আল্লাহু আকবার কর ওরে আমরার জন্য মায়ার নবী রক্ত মুবারক জোড়ায় কাঁদেন নবী উম্মতের খোলা কাঁদেন উম্মতের মায়ায় হুসাইনকে কেউ কষ্ট দিলে কষ্ট লাগে নবীর গায় কাঁদেন নবী আমার উম্মতের মায়ায় বলেন কাঁদেন উম্মতের লাইগা নবী সেজদায় পড়িয়া কষ্ট হয় হা মোহাম্মত শুনেন উম্মতের লাগিয়া নবী সেজদায় পড়িয়া কাঁদেন উম্মত উম্মত বলে মকামে মাহমুদে উঠিয়া ঠিক না আবার আল্লাহ বলবে বন্ধু আমার উঠাল মাথায়
একবার এবার আল্লাহ বলবে বন্ধু আমার মাথা উঠাইয়া চাল কাঁদেন নবী উম্মতের মায়ায় জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর মহাব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ আমার মেরা বাবারা বন্ধুরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান আমার নবী কই উম্মত রে আমার আহলে বায়াতকে কেউ কষ্ট দিলে আমি নবীরে যেন সে কষ্ট দিল আমার আহলে বায়াতকে ভালোবাসতে তারা যেন আমারে ভালোবাসলো এবার আল্লাহর নবীর হাদিস দিয়া বিচার করেন নবী বলেন আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আল্লাহ আমার নবী কই উম্মত যার অন্তরে আমার প্রতি মহব্বত নাই যার অন্তরে আমি নবীর প্রতি প্রেম নাই মায়া মমতা ভালোবাসা নাই আমি নবী ঘোষণা দিলাম তার ঈমান নাই এবার আমি জানতে চাই যার ঈমান নাই তার জায়গা কি জান্নাতে না জাহান্নামে ঈমানের মূল আপনার আমার নবী মুহাম্মদ রাসূল জবানটা করে বলেন ঠিক কি না আমার মেয়েরা এবারে লক্ষ্য করেন এই কারবালার ইতিহাস থেকে শিক্ষার কথা বললেন কারবালা এটা এমন একটি ইতিহাস এটা একটা আটলান্টিক সাগর এই সাগর কখনো যেমন সাঁতরায়া পার হওয়া সম্ভব নয় কারবালার ইতিহাস বয়ান করে পৃথিবীর আলেমদের এলেম শেষ হবে কণ্ঠের জোর শেষ হবে এই কারবালার এই হৃদয় বিদারক ঘটনা বর্ণনা করে শেষ করা যাবে না বাজানলে এবারে দেখেন বন্ধুরা আমার কেন এই কথাটুকু বলছি আজকে এই মুহূর্তে আমার সামনে যারা আছেন সবাই মুসলমান মুসলমানে বেশ কম আছে প্রকৃত মুসলমান কারা ওই শিক্ষা নিতে হবে কারবালার ইতিহাস থেকে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আরো জোরে ঘোষণা কার আল্লাহ বলে হে বিশ্বাসীগণ হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ভয় করো হাক্কা তুকাতিহি যেইভাবে ভয় করা দরকার অর্থাৎ ভয় করার মতো করে আমি আল্লাহরে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না এই জন্য বাবারা আমার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমরা তো মুসলমান ধর্মগ্রন্থ কোরআন আবার এই কোরআনে আল্লাহ কেন বললেন এরে মুসলমান তোরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না তাইলে বোঝা গেল এখানে কোনো রাজ রহস্য হাকিকত আছে না নাই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই এবারে পরিপূর্ণ মুসলমান হবে যারা আহলে বায়াতকে মহব্বত করবে তারা ঠিক পরিপূর্ণ মুসলমান হবে যারা নবীর আহলে বায়াতকে ভালোবাসবে তারাও নবীর আহলে বায়াতের পক্ষে থাকবে তারাও প্রকৃত পক্ষে মুসলমান হবে তারা নবীর আহলে বায়াতের কথা শুনলে হৃদয় কান্দে যারা তারা কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার খুব মনোযোগ দিয়া লক্ষ্য করেন কারণ বাবারা আমার নবী এমন নবী যে আহলে বায়াতকে কষ্ট দিলে যেই হুসাইনকে কষ্ট দিলে নবী কষ্ট পায় ওই হুসাইনের 61 হিজরিতে কারবালার প্রান্তরে যারা কষ্ট দিয়েছেন এরা কোনো হিন্দু নয় এরা কোনো বৌদ্ধ নয় খ্রিস্টান নয় চাকমা নয় মারমা নয় এরাও কিন্তু দাড়ি টুপিওয়ালা নামাজি মুসল্লি মুসলমান কথা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা এই কারণে বললাম আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান হইয়া না হইয়া মৃত্যুবরণ করিও না বাবারা আমার পরিপূর্ণ মুসলমান হবে যারা হুসাইনের বিরোধিতা করতে পারবে না তারা পরিপূর্ণ মুসলমান যারা হুসাইনের গলায় ছুরি ধরতে পারে না তারা জবানটা করে বলেন ঠিক কিনা যে মাতায় হাত বুলিয়ে
ঘুম পড়াতেন আম্মা পাতে ভাই আল্লাহ আকবার যে মাতা হাত বলে ঘুম পড়াতেন আম্মা পাতে মা সে মাতা কেমন করে নীল তারা বর্ষার আগায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার সালাম জানাই যে গলায় আদর করে চুমুখেতেন নবী মুস্তাফা ঠিক কিনা যে গলায় আদর করে চুমুখেতেন নবী মুস্তাফা সে গলায় কেবল করি এজিদের দল তলোয়ার চালায় সে গলায় কেমন করে এজিদের দল তলোয়ার চালায় জবান করে বলেন আল্লাহ আমার বেরে কারবালার ইতিহাস এমন একটি হৃদয় বিদারক ইতিহাস বন্ধুরে শামে কারবালা খুলুন কিতাব সাক্ষী দেয় ওই কারবালার এই মহা ট্র্যাজেডি যখন সংগঠিত হয়েছিল এই কারবালার যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল নবীর কলিজার টুকরা আওলাদ নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন শহীদ করে দেওয়া হয়েছিল ওই দিন আকাশ এমন ভাবে অন্ধকার হয়ে গিয়েছিল আকাশ থেকে মুষলধারে টানা 3 দিন পর্যন্ত রক্তের বৃষ্টি বইছে আমার মেয়েরা ওই কারবালার প্রান্তরে ওই এলাকার অধিবাসী যারা ছিলেন ওই এলাকায় যারা বসবাস করতেন তাদের ভাষ্য তাদের বলে তারা বলে দুনিয়ার মানুষেরা আকাশ লাল বর্ণের হয়ে গেল 2 দিন 3 দিন পর্যন্ত সূর্য দেখি নাই আকাশ থেকে শুধু যেইভাবে বৃষ্টির পানি পড়ে ওইভাবে আকাশ থেকে রক্ত পড়েছিল পাথর তুললে পাথরের নিচ থেকেও রক্ত গাছের মধ্যে আঘাত করলে কষ বের হয় না বের হয় রক্ত আল্লাহু আকবার কোন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলেন রক্তে লালে আরে শহীদ হইলেন ইমাম হোসেন নবীর জানের জান বলেন শহীদ হইলেন ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল দান বলেন রক্তে লালে লাল হইল জবান খুলে বলেন না আল্লাহু আকবার মোহাম্মত একটু দূরে সে পড়েন সালাতুল ইয়া রাসূল সালাতুল ইয়া हो सामने रोज़े की जालिब वो दिल वो महीना आ जाए या कल्ब मदीना जा पूछे या दिल में मदीना आ जाए सलातुनिया वाले मंजूर दुआ करना जब वक्त नज़ारे आका दीदारे आता मोहब्बत बोलें ऐसा से गुम
मंजूर दुआ करला जब वक्त नज़ाए आका दीदार में कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा अल्लाह अकबर मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी कर ले आ जान रसूल अल्लाह इमदाद मेरी कर ले आ जान कि रोशन मेरी तुरबत को रोशन मेरी तुरबत लिल्लाह जरा करना जब वक्त नज़ाए आका दीदारे ए नूर खुदा आकर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना नबी गो तुम्हार दरबारे ডেকে নাও না না হয় স্বপ্নে দেখা দাও हाँ तुम्हार दरबारे ডেকে নাও না না হয় স্বপ্নে দেখা দাও না या दर पे बुला ना या ख्वाब में आ जाना ए पर्दानशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़ाए दीदारे आता नबीर दीदार चाहिए कि चाहे ना अल्लाह अकबर या रसूल আল্লাহু আকবার বলেন নবীর দরবারে যেতে আমরা চাই কি চাই না একতারা আছে ওরা যেতে চায় না সমস্যা নাই তোমাদের যাওয়ার দরকার নাই ঈমানদারের প্রাণের ঠিকানা সোনার মদিনা এই জন্য আরেক আশিক রাসূল বলে আয় তো ঐক্যে গেলে ওয়াসত থেকে জম হইম না অসুবিধা হবে না কবে বিগড়ি बनाऊंगा कभी दर पे बुलाऊंगा उम्मीद है आसी को सरकार निभाओगे उम्मीद है आसी को सरकार निभाओगे या रसूल अल्लाह कब आएगा वो लम्हा कब आएगी वो साथ एक बार कभी आका जब ख्वाब में आऊंगे एक बार कभी आका जब ख्वाब में आऊंगे जबान टा खुले बोलेन आमीन एक
একবার হলেও যদি স্বপ্নে নবী আসে আর কিছু লাগবে? কথা কয় না। এখান থেকে একটা আকীদাগত একটা পয়েন্ট সুন্নিরা জানা দরকার। কথা কন ঠিক কি না? এই যে কোরআন আসমানি কিতাব সমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এই কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? তো তারা যে কোরআন কোরআন বলে আমাদের দেশের জন্য বলে, কার দ্বারা সিন্নি খাও মোল্লা চিনো না। কথা কন ঠিক কিনা? তাইলে কোরআন এমন একটা জিনিস, দেখেন কোরআন হলো আমার নবীর অধীনে, নবী কোরআনের অধীনে নয়। নবীর মর্যাদা কোরআনের চাইতেও কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। তো কেমনে এবার বোঝার জন্য বলছি, এই যে আমি বসছি এই চেয়ার, এটা কি দিয়ে বানাইছে? গাছ বা কাঠ। বোঝার জন্য সুবিধা হইতেছে। এই কাঠ দিয়ে আমরা অনেক সময় যে কোরআন শরীফ পড়ার জন্য রিয়াল বানাই, চিনেন? আপনাদের এখানে কি বলে? রিয়াল। মাশাআল্লাহ, ঠিক আছে। এই রিয়াল এটা একটা কাঠ। এই কাঠের মধ্যে যখন কোরআন রেখে পড়ে, ওই রিয়ালটা ঘরের মধ্যে দেখবেন যে সম্মানের জায়গায় রাখে, অথবা ভুলবশত যদি পা লেগে যায় ওটাকে কি করি? কেন? এটার সাথে কোরআনের সম্পর্ক। কোরআন লাগার কারণে কাঠ দামি হয়েছে। আর সেম ওই কাঠ দিয়ে চেয়ার বানাইছে, এটা পায়ের নিচে। কথা বলেন না কেন? তাহলে কোরআনের সাথে লাগার কারণে ওই কাঠ দামি হয়ে গেল। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, এই কোরআন কেন দামি হলো? আমার নবীর সাথে লাগার কারণে কোরআন দামি হয়ে গেছে। আমার নবীর উপর নাজিল হয়েছে কোরআন, এই কারণে দামি হয়ে গেছে। আমার নবী মক্কায়, আল্লাহ কয় জিবরাইল কোরআন নিয়ে যাও মক্কায়। আমার নবী মদিনা, আল্লাহ কয় মদিনা যাও। সুবহানাল্লাহ। আচ্ছা মনে করেন উলামায়ে কেরাম আছেন, স্বপ্ন দেখা ভালো, অনেক ভালো স্বপ্ন আছে না নাই? এখন মনে করেন আপনি স্বপ্নে দেখলেন কোরআন তেলাওয়াত করতেছেন, অথবা নামাজ পড়তেছেন, কোরআন শরীফ দেখতেছেন, কোরআন শরীফ সালাম করতেছেন, নিঃসন্দেহে এটা ভালো স্বপ্ন, এটা সওয়াব, ঠিক কিনা বলেন? এখন মনে করেন হঠাৎ করে এই 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টার জন্য না, 1 সেকেন্ডের জন্য নবীর স্বপ্নে দেখলেন, সুবহানাল্লাহ বলবেন না? কোন সওয়াব আছে? গোষ্ঠী গিলাই সওয়াবের বেড়া, সওয়াবের খাতা গিলাই বেড়া, কি সওয়াব? কোন সওয়াব নাই। তো বলে হুজুর কি কি জানা দরকার আছে না নাই? আরে কোরআন স্বপ্নে দেখলে আমলনামার মধ্যে নেক লেখা হয়, সওয়াব লেখা হয়, ভালো এটা। আর আমার নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, जोरे बोलन बेशी ना कम। তাহলে একবার কবি আকা जब ख्वाब में आऊंगे या रसूलुल्लाह, কবে একদিন আপনি স্বপ্নে এসে আমারে দেখা দিবেন। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে ওগো জীবনের গুনাহ জরিয়া পরে, ওগো দিয়েন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হা হা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললে আবার অসুবিধা হবে। একতারা তো হয়তো ফালতু হইব, ফালতুর ঘরের ফালতু। আল্লাহ হেদায়েত দান করুক, যখন আমিন। একটু তাইলে হাত তুলে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, হা হা আমরা হারি মৌতের নিদান কালে, আমরা হারি মৌত নিদানের, হায় হায় তাকে নবী গো আমরা রশিয়রে, ওগো দেখিব আপনাকে আপন নজরে, দেখি আপন নজরে ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হে মুনকার নকির আসিয়া সওয়াল করবেন, মুনকার নকির আসিয়া হায় হায় দিয়েল গো নবী পর্দা উঠাইয়া, ওগো করিব সালাম কদম ধরিয়া, বলেন করি কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ, জবানটা করে বলেন মারহাবা। আমার অনেক দূর চলে আসলাম,
কথাগুলি বলে শেষ করা দরকার, কষ্ট হয় বাজান আমার। শান বললে সারা রাত শান গাওয়া যাবে, মুর্শিদি বললে সারা রাত মুর্শিদি গাওয়ান যাইব, কথা কেন? আমার এই বাজারের অবস্থা দেখে আমি বুঝতে পারতেছি না যে কি সদাই আমি এখানে বিক্রি করব। দোকানদার বিপদে ভরে গেছে, এটা হচ্ছে ভ্যারাইটিজ স্টোর, এখানে ব্যাগুন লাগে। এখন আমি সদাই কোন বিক্রি করছি দয়ালে ওই পারেতে প্রেমের বাজার। মালিক শাহ পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। না ওরে বুঝি আমার কপাল মন্দরে আব্দুল সামাদ শাহ বাবারে, হায় রে বুঝি আমার কপাল মন্দ বাইটাল নৌকায় পাল কাটে না জানলে গো দয়াল, আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণা দয়াল, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে গো দয়াল। নহর আর আসতাম না বলেন না দয়াল, একটা টান দেন দয়াল রে, ও দয়াল রে, ওরে দয়াল মাকাল ফলটা দেখতে বালাম, বাহির লাল তার ভিতর কালা, আমি দয়াল আগে জানতাম না, ঠিক না? সমাজ শাহ বাবারে ও দয়াল রে, ও দয়াল রে আমার দয়াল রে, ওরে মাকাল ফলটা দেখতে বালাম, বাহির লাল তার ভিতর কালা, আমি দয়াল আগে জানতাম না। এখন অমৃত কাইয়া বারছে জালা রে মুর্শিদ, এখন অমৃত খাইয়া বারছে জালা প্রেম জালা, আর ভালো লাগে না জানলে গো দয়াল, আর আসতাম না জোরে কোন মারহাবা। এটা তো সিডিও আর এখানে এসে মালিক সাহেব আজির লেগাই বললে তাই সমীক্ষা যাইব। আল্লাহ আল্লাহ তুই আর তৌফিক দাও, জোরে খান আমিন, ডর করি খান আমিন। সানমুখে মধুর হাসি ও ভাই, চলিব না? চলাইলে চলে কেন সিটামত চলিব তোলে কেন, অসুবিধা হবে না? সানমুখে মধুর হাসি, সানমুখে মধুর হাসি সতর, সানমুখে মধুর হাসি, দেওয়াল্লা বানাইলো রে মোরে সম্পানর মাঝি, হায় হায় দেওয়াল্লা বানাইলো মোরে সমাদ শাহবাজি, ঠিক কিনা? ওরে ও সম্পানওয়ালা ভাই, আমি তো গৃহস্থের মায়া, সঙ্গে পয়সা নাই, মারাবা বলেন। ওরে ও সম্পান ইতারা গান হইলে হোক, অসুবিধা নাই, কথা কোন ঠিক না? আশিকদের জন্য শান, নবুজিনে বাদাম ব্যাককলের জন্য গান, ঠিক কিনা? চট্টগ্রামের মাটি আউলিয়া কেরামের দুলিতে পরিপূর্ণ সুন্নিয়তের ঘাটি, এই বাজার প্রেমের বাজার, আশিকের বাজার, গানের বাজার। তো গানের বাজারে গান না গাইলে বাইফুত গায়ুম হড়ে, ৭৫ খসরা গায়ুম হড়ে। ওরে দেওয়াল্লা বানাইলো মোরে, ওরে দেওয়াল্লা বানাইলো মোরে মালিক শাহবাজি, ওরে ও সম্পানওয়ালা ভাই,
আমি তো গিরস্তের মাইয়া সঙ্গে পয়সা নাই ফার করে দাও মাঝি ভাই কিনারেতে দাও তুলি হায় হায় কিনারেতে দাও তুলি দেওয়াল্লা বানাইলো রে মোরে সামাদ শাহবাজি হায় হায় দেওয়াল্লা বানাইলো রে মোরে হোসে বান্ধারি ঠিক কিনা জবান খুলে বলেন না ঠিক কিনা অসুবিধা হবে ফারগরি দাও মাঝি ভাই কিনারতে দাও তুলি একজন মালিক শাহবাজের আশেক মালিক শাহবাজের জিয়ারতে যাওয়ার জন্য আল্লাহর ওলির সুহবতে যাওয়ার জন্য পয়সা নাই ওই জন্য ওই আশেক লিখতেছে ও সাম্পানওয়ালা ভাই আমি তো গৃহস্থের মায়া গৃহস্থরা স্বাভাবিকভাবে একটু গরিব হয় আমি অসহায় তোমার নাই তোমার সাম্পানে যে ভাড়া দিয়ে টাকা দিয়ে পার হব আমার ওই সামর্থ্য নাই দয়া করি ফার করে দাও ও মাঝি ভাই ফার করে দাও কিনারতে দাও তুলি আপনি কিছু লাগছে না ক্ষণমত ওই ফার আপনি ফেলাই দেন কারণ ওই ফারে আমার শাম আছে আমার শাম সুখ পাখি গো খড় দে আমার দইরা দে দইরা দে পাখি শিকিল কেটে উড়ে গেলে গো সামাদ শাহ শিকল কেটে ওরে শিকল কেটে উড়ে গেলে আমায় দিয়া ফাঁকি গো দইরা দে পিঞ্জর বানাইলাম বুকের পাঞ্জর কাটিয়া এমন বেঈমান পাখি গেল দাগা দিয়া রে গেল দাগা দিয়া ঠিক কিনা তারে সইপা দিলাম আমার জীবন আর জৈব তবু না পাইলাম তাহার মন মুর্শিদ রে সইপা দিলাম এই জীবন আর জৈবন তবু না পাইলাম সামাদ শাহর মন ওই আশেক মাসুক বিনে বৃন্দাবনে কি সুখে আর থাকি গো দইরা দে জবান খুলে বলেন মারহাবা এগুলো আশিকদের জন্য খোরাক বাজে কমেন্টস ভিন্ন দিকে এই অর্থকে নিবেন না যারা আশিক এরা বুঝবে কথা কোন ঠিক কিনা তাহলে বলতেছিলাম কি যেহেতু রিকোয়েস্ট আছে এটা ঠিক কিনা দেওয়াল্লা বানাইলো রে মোরে মালিক শাহবাজি সানমুখে মধুর হাসি ও ভাই সানমুখে মধুর হাসি দেওয়াল্লা বানাইলো রে মোরে আব্দুস সামাদ শাহবাজি হায় হায় দেওয়াল্লা বানাইলো মোরে গৌসে বান্দারি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আরে কুতুব দিয়ার দক্ষিণ দ্বারে সম্পানওয়ালার ঘর লাল বোটা দিয়ে রে তুলি সম্পানর উপর ঠিক কিনা কর্ণফুলি সেতুর দক্ষিণ দ্বারে আর সামাদ শাহবাজির ঘর কর্ণফুলির দক্ষিণ ধারে ওরে সম্পানওয়ালার ঘর লাল বোটা দিয়ে রে তুলি সম্পানের উপর বাহার বাড়ি যার গই সম্পান রে বাহার বাড়ি যার গই সম্পান নমানে রুজান বাটি হায় রে নমানে রুজান বাটি দেওয়াল্লা বানাইলো রে মোরে সামাদ শাহবাজি দেওয়াল্লা বানাইলো রে মোরে মালিক শাহবাজি জবান করে বলেন না মারহাবা মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ আমার ভাইরা শান হবে একটু অপেক্ষা করেন এগুলো শিরোনাম লাস্টে সময় হলে ইনশাআল্লাহ হবে তবে আলোচনা আগে শেষ করতে হবে কথা কোন ঠিক কিনা এবার আসেন ভাইরা আমার কারবালার প্রান্তর মনে আছে
কারবালার প্রান্তরে নবীর আওলাদগণকে যারা শাহাদাত করেছেন, শহীদ করেছেন, কষ্ট দিয়েছেন, অত্যাচার করেছেন, পানিবন্দী করে রেখেছেন, এই বিশাল ইতিহাস আপনারা জানেন বাবারা আমার। ওখান থেকে শিক্ষাটা, ওখানের শিক্ষা নিয়ে বর্তমান সময়ে বাস্তবায়নের আলোকে আমাদের এখন করণীয় কি, এই মুহূর্তে আমাদের কি দরকার, ওখান থেকে কি শিক্ষা পাইলাম, ওটাই মূল আলোচ্য বিষয়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এত কষ্ট, এত কিছু ওই জায়গার মধ্যে যারা দিল, এরা কোনো বিধর্মী না, এরা কোনো হিন্দু খ্রিস্টান না, এরাও কিন্তু মুসলমান, ঠিক কিনা? তবে তাদের অন্তরের মধ্যে রসুল বিদ্বেষ ছিল, রসুলের আওলাদগণের প্রতি বিদ্বেষ ছিল, রসুলের আওলাদগণের প্রতি শ্রদ্ধা ছিল না। আলে রসুলের প্রতি শ্রদ্ধা না থাকার কারণে, বেয়াদবি করার কারণে, আলে বাইত রসুলকে কষ্ট দেওয়ার কারণে, নামাজ পড়েও ইবাদত বন্দেগী করেও, মুসলমান হয়েও, টুপিদারি রেখেও, আলেম হয়েও তারা সবাই কি জান্নাতি না জাহান্নামী? সমস্ত মশহুর জমহুর উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, এক বাক্যেই মতে উপনীত হয়েছেন যে নিঃসন্দেহে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনী এরা লানতপ্রাপ্ত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এবারে কারবালার প্রান্তর থেকে শিক্ষা আসে, একটা হলো হক আর একটা হলো না হক। বর্তমান সময়ে আহলে বায়াতের বিরোধিতা, আউলিয়া কেরামের বিরোধিতা, মাইজ ভান্ডারের বিরোধিতা, আব্দুল সামাদ শাহবাজের বিরোধিতা করবে যারা, এজিদি মার্কা তারা, হুসাইনের বিরুদ্ধে তারাও জাহান্নামে যাবে তারা, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা বলেন ঠিক কিনা? এবারে এজিদি মার্কা যারা আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলবে তারা, এজিদি মার্কা যারা মাজারের বিরুদ্ধে কথা বলবে তারা, তারা বলবে মাজার ভেঙে দাও, লাত্তি দিয়ে ভেঙে দাও, খানকা উড়িয়ে দাও, ওলি আল্লাহ বলতে কিছু নাই, জিয়ারত বলতে কিছু নাই, মাইজ ভান্ডার বলতে কিছু নাই, এগুলা সব বেদাত, এগুলা সব বন্ড, খাজা বলতে কিছু নাই, বলে কি বলে না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, ও আমার যুবক ভাইয়েরা, ওই যে বিদায় হজের ভাষণের কথা বলতেছিলাম, সেখানে নবী কি বলেছে ভালো করে শুনেন। আমার নবী বললেন, উম্মত আমি চলে যাব, তোমরা নৈরাশ হইও না, মন খারাপ করো না, নার্ভাস হইও না। উম্মত রে, উম্মত শুনো, সাহাবীরা শুনো, শোনাও, আমি যে দুইটা সম্পদ রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবা তারা সঠিক রাস্তার মধ্যে থাকবা, হকের উপরে থাকবা, ন্যায়ের উপর থাকবা, পথভ্রষ্ট হবে না। ওই পথই সঠিক পথ, সরল পথ, কোরআনের পথ, কোরআনের মত, সঠিক পথ, সরল পথ, এর নাম হলো সুন্নিয়ত, ঠিক কিনা? সুন্নিয়তের বিজয় নিশান উড়ালো সে কুঞ্জনা, সুন্নিয়তের বিজয় নিশান উড়ালো সে কুঞ্জনা, হযরতে আজিজুল হক শেরে বাংলা মাওলানা, ঠিক কিনা? ও সুন্নিয়তের বিজয় নিশান উড়ালো সে কুঞ্জনা, সুন্নিয়তের বিজয় নিশান উড়ালো সে কুঞ্জনা, হযরতে গোলামুর রহমান মাইজ ভান্ডারী মাওলানা, ঠিক কিনা? হযরতে আজিজুল হক শেরে বাংলা মাওলানা, হযরতে আনোয়ারায় মুহসিন আউলিয়া মাওলানা, ঠিক কিনা? আমার মেয়েরা, আমার নবী কই উম্মত, ওইটাই হবে সঠিক পথ, সরল পথ। এবার দেখেন ভাইয়ের আমার, নবী দুনিয়া থেকে পর্দা করলেন, নবুয়তের দরজা কিন্তু বন্ধ। নবীর যে দায়িত্ব দ্বীন ঈমান ইসলামের প্রচার এবং প্রসারের জন্য, নবীর নায়েব, নবীর ওয়ারিস হিসেবে আমার নবীর নবুয়তের পর থেকে বেলায়েতের যুগে মাওলা আলী সহ শুরু করে, মাওলা আলী থেকে শুরু করে এই পর্যন্ত আলে রাসূল একজনের পর একজন, একজনের পর একজন, আস্তে আস্তে এখন পর্যন্ত বর্তমানে আউলিয়া কেরাম আছে না নাই? আমার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আউলিয়াগণ হলেন, উলামায়ে কেরাম হলেন আমি নবীর ওয়ারিস, আমি নবীর প্রতিনিধি, আমি নবীর অবর্তমানে, আমি নবীর দ্বীন ঈমান ইসলাম প্রচার এবং প্রসার করবে তারা। তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই, আমরা কেমনে ইসলামের দাওয়াত পাইলাম? আরবের জমিনে আমার নবী শুভ আগমন করছেন, ওই আরবের জমিনে যারা আমার নবীকে দেখেছেন, ভালো মন্দ যাচাই বাছাই করে তারপরে নবীর হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে ইসলাম কবুল করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আর নবীকে যারা ভোট করেছেন, নবীর দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করেছেন, নবীকে যারা কষ্ট দিয়েছেন, নবীকে যারা গালি দিয়েছেন, তারা গোমরা হয়েছে, তারা জাহেল হয়েছে, তারা জাহান্নামী হয়েছে, কথা বলেন ঠিক কিনা?
বন্ধুরে, আর যারা মন তন দিল সব কিছু অর্পণ করে, ধন মন যা কিছু আছে দ্বন্দ্ব সব কিছু নবীর কদমে অর্পণ করে, মন প্রাণ উজাড় করে নবীকে ভালোবাসলেন, নবীর জন্য জীবন দিলেন, তারা হয়ে গেলেন জান্নাতি, তারা হয়ে গেলেন আসহাবিকান নুজুম, আকাশের নক্ষত্র সমতুল্য। জবানটা করে কি বলবেন আল্লাহু আকবার। আমার বেরা গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান বাবারা, আমার বন্ধুরা আমার। এবারে নবীর যুগে যারা নবীরে পাইলেন, নবীর কাছে হাত রাইখা বায়াত রাসূল গ্রহণ করলেন। নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। এই আনোয়ার আর কোন মুসলমান নবীরে দেখছিনি? তাহলে আমরা মুসলমান কেমনে হইলাম? শূন্য মুসলমান, ঠিক কিনা কন? এই জন্য বাবার আমার আল্লাহ বলেন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মইরো না। পরিপূর্ণ মুসলমান হইতে হলে কি করতে হবে? ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করতে হবে, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহরে ভয় করা দরকার ওইভাবে আল্লাহরে ভয় করতে হবে। ওইভাবে ভয় করার মতো করে ভয় করবে যারা প্রকৃত মুসলমান হবে তারা। এবারে আল্লাহ ওয়ালা হয়েছেন যারা, আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি হয়েছেন যারা, আল্লাহরে ভয় করার মতো করে ভয় করেছেন তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে ভয় করার মতো ভয় করার কারণে সাধারণ মানুষ থেকে তাদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষ থেকে তাদেরকে বন্ধু বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালা কুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতে কোনো ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। তাইলে বাবারা আমার, বন্ধুরা আমার, আউলিয়া কেরামের কথা কোরআনে আছে না নাই? এবারে আমার নবী কই, উম্মত রে, আমি নবী যখন জাহেরান ভাবে দুনিয়ায় থাকবো না, দ্রুত যাইতেছে, কষ্ট হইতেছে। কারণ বাবারা দ্রুত যাওয়ার কারণ হইলো, আগে বহুত সিটাং শহরত জামত ফরিতে তুমি টানলো দিয়ে ডাইরেক্ট জারি করতো, ইতালে জাম নাই, ডাইরেক্ট তাড়াতাড়ি দেরি, অসুবিধা না কোনো অসুবিধা হইতেছে। কারণ এখন আমরা আনোয়ারাবাসী, আমরা অনেক খুশি, আমাদের চেহারায় থাকবে সব সময় হাসি, কারণ আমরা বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা টানেল পেয়ে গেছি। কথাক্ষণ ঠিক কিনা? আমরা টানেলের মাধ্যমে শহরে করব ঘোরাঘুরি, বাড়িতে চলে আসবো তাড়াতাড়ি, কারণ আমরা টানেলের মধ্য দিয়ে দিব পারি। কথা বলেন ঠিক কিনা? আনোয়ারার মানুষ আমরা টানেল পেয়ে খুশি না বেজার? আর যদি বলেন খুশি না বেজার? হ্যাঁ, তাহলে এই জন্য সবাই করে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে? গভীর মনোযোগ। এবার আমার নবীকে উম্মত, আমি নবী যাওয়ার পরে আমার অবর্তমানে এই মাওলা আলী থেকে শুরু করি, অর্থাৎ আমি নবীর যে খেলাফতের সিলসিলা, আমার নবীর পরে যে 30 বছর জারি ছিল, খোলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবেঈন, আইম্মে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, শুহাদা শ্রেণী, এইভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী হয়ে এইভাবে সিলসিলা আস্তে আস্তে এই পর্যন্ত আল্লাহর ওলিরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী বলেন তারা হলো দ্য প্রিচার্স অফ ইসলাম, ইসলামের প্রচার প্রসারক। নবীর দ্বীন, ঈমান, ইসলামের প্রচারটা তাদের মাধ্যমে, যেখানে নবী পৌঁছেন নাই, যেখানে নবী জাহেরান ভাবে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারেন নাই, নবীর ওয়ারিস প্রতিনিধির মাধ্যমে ওখানে দাওয়াত পৌঁছে দেবেন। এবার আল্লাহর ওলিরা বাংলাদেশে এসেছেন, শাহ মোহসেন আলী এই আনোয়ারের জমিনে আসছেন। এই মুসলমান কাহাকে বলে, ইসলাম কাহাকে বলে, ইসলাম ধর্মটা কি, ধর্মের পরিচয় দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। যারা বিজাতি ছিলেন, বিধর্মী ছিলেন, কালিমা পড়ে ওই আল্লাহর ওলির হাতে হাত রেখা, গৌসে ভান্ডারীর হাতে হাত রেখা, আব্দুল সামাদ শাহবাজের হাতে হাত রেখা, মালিক শাহবাজের হাতে হাত রেখা মুসলমান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশেক কয়, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ঠিক কিনা? ওরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। কষ্ট হইতেছে, টানেল ফুসে গিয়ে কিছুক্ষণ লাগিব, মনে করেন এই রাইফেল ফুসতে অসুবিধা হইতো না, অল্প সময়ের ভিতর শেষ করি, কষ্ট হবে। তাহলে এখন এই মুহূর্তের সময়টা অনেক নিশি, ঠিক কিনা বলেন? এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম, এই কথার মূলে কারবালার ইতিহাস বলতে গেলে তো অনেক সময়ের কথা। তাহলে কারবালার প্রান্তরের মূল বস্তুটা, মূল বিষয়টা কি? হকের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। যে জীবন দাও, তারপরও
কোনো বাতিলের কাছে মাথা নত করা যাবে। এজন্য সুন্নতের জন্য, নবীর জন্য, আউলিয়া কেরামের জন্য আমরা জীবন দিব। তারপরও বেদাতি বলুক, ভণ্ড বলুক, যাই কিছু করুক না কেন, কারো কথা কানে দেওয়ার সময় আমাদের, তাদের বিষয়ে চিন্তা করে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা বোঝে তারা আমরার ভাই, যারা বুঝে না তারাও আমরার ভাই, তারা বোঝানোর দরকার। আর যারা বুঝছেও বোঝে না, এই ভাইয়ের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আউলিয়া কেরাম আমরা চাই কি চাই না? আহলে বায়তের মহব্বত আমরা চাই কি চাই না? কারণ আহলে বায়তের মহব্বত নবীর মহব্বত, আর আহলে বায়ত হকের উপরে ছিল। এই আহলে বায়তকে অনুসরণের কথা নবীর আদেশ ছিল, আহলে বায়তকে ভালোবাসা আল্লাহর কোরআনের বাণী ছিল, আছে। আল্লাহ বলেন কুল বিফাদলি, আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। হাবিব আপনি বলেন আমি আল্লাহ কাছ থেকে আপনি নবী আপনার উম্মতের জন্য যা কিছু নিয়ে দিচ্ছেন, আপনার পক্ষ থেকে আপনার উম্মত যা কিছু পেয়েছে, এর জন্য কোনো বদলা বিনিময় দরকার নাই। একটা জিনিস আপনি চান, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে। হুকুম কার? তো আমরা আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না? প্রকৃত মুসলমান যারা, প্রকৃত আল্লাহকে ভয় করবে যারা, প্রকৃত সুন্নি যারা, প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের পথের প্রতীক যারা, প্রকৃতপক্ষে আল্লাহ পাইতে চায় যারা, জান্নাতের পথের প্রতীক যারা, আউলিয়া কেরামের পক্ষে থাকবে তারা।